আমরা ঈদের আগে লাগাতার আন্দোলনে ছিলাম, সেখানে হচ্ছে শ্রম সচিব আমাদেরকে কিছু টাকা দিয়ে তখন আপাতত হচ্ছে বলছিলেন যে আপনারা ঈদ করে আসেন, পরে আপনাদের নিয়ে হচ্ছে যে এটা সমস্যার সমাধান করবো। বাট একটা ঘোষণা দিয়ে থাকলেও 7 তারিখে যে শ্রম মালিকদের সর্বপ্রকারের সকল পাওনা দিয়ে পরিশোধ করার কথা থাকলো সেগুলো তারা হচ্ছে গিয়ে করেনি। সেই দাবিতে আমরা হচ্ছে গিয়ে গত 8 মে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম। জেলা প্রশাসকের কার্যালয়ে গেলাম। জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করার পরে দেখলাম যে অবশেষে শুনতে পেলাম ডিসি মহোদয় পিছনের দরজাতে চলে গেছেন। একটা ডিসি, গাজীপুরের ডিসি মহোদয় যে শ্রমিকদের মোকাবিলা করতে ভয় পাচ্ছেন যে পিছনের দরজা দিয়ে চলে যান, সেখানে আমরা হচ্ছে গাজীপুরে হচ্ছে গিয়ে কারখানায় কাজ করে একটা গাজীপুরের অভিভাবক যে পিছনের দরজা দিয়ে চলে যায়, আমরা আর কি আশা করতে পারি সেখানে প্রশাসনের কাছে? গতকাল যখন আমরা হচ্ছে গিয়ে আমাদের বেতনের দাবিতে ফ্যাক্টরি গেটে যাই, তখন হচ্ছে গিয়ে মালিক পক্ষের লোকজন সন্ত্রাসী দিয়ে আমাদের উপর হামলা করে, যে হামলায় আমাদের অনেক বোনেরা আহত হয়েছেন, ভাইয়েরা আহত হয়েছেন, যারা এখনো হসপিটালে ভর্তি আছে। তো সেই প্রতিবাদের দাবিতে আমরা হচ্ছে গিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি যে সন্ত্রাসীরা আমাদের উপর এরকম হামলা করলো। আমরা হচ্ছে গিয়ে গ্রামে একটা কথা আছে যে নগতলাকে দৌড়ায় বাকিওয়ালা, আমাদের অবস্থা সে হয়েছে। আমরা পাওনা চাইতে গেছি, যে হচ্ছে গিয়ে ঋণী আমাদের কাছে, সে হচ্ছে আমাদেরকে দৌড়ায়, আমাদের কাছে গুন্ডা বাহিনী থেকে লাঠিচার্জ করে, মারে। সেখানে পুলিশ উপস্থিত ছিল, যেটা মালিক পক্ষের হয়ে হচ্ছে গিয়ে ওখানে আমাদের উপর হচ্ছে গিয়ে তারা হচ্ছে মালিকের পক্ষ হয়ে আমাদের উপর হচ্ছে গিয়ে নেম প্লেট খুলে, ওখানে একটা এসআই ছিল যে নেম প্লেট খুলে হচ্ছে আমাদের শ্রমিকদের মারছে। পোশাক পরা অবস্থায় নেম প্লেট খুলে সেই পুলিশ হচ্ছে গিয়ে আমাদের শ্রমিকদের উপর হচ্ছে আঘাত করেছে।